আরে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার সকলে। মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। দরদি ভবি কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের দাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবি কেউ হবে না আমার মা গো। বকরে যুবক কি দিয়া বাড়িতে পাঠাম, আমার কাছে এলেম নাই। এতক্ষণ ঘটনা বলছি, ভুইলা গেলে আমার আপত্তি নাই, কিন্তু আপনার গুনার কাফারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। নবীর আলোচনা করলে ইবাদত হয়, আর ওলিদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায়। এই ঘটনাগুলো ভুললা গেলে আমার কোনো আপত্তি নাই, তবে একটা জিনিস আজকে বাড়ির মধ্যে নিয়ে যান। বাড়িতে যাইয়া মারে বলবেন, আম্মা ও মা ওই দোয়াটা আমারে কইরা দাও, যেই দোয়া আমি পাইলে ওলি হয়ে যাব। বাবা গো ওই দোয়াটা আমারে কইরা দেন, যেই দোয়াটা করলে আমি ওলি হয়ে যাব। এই জন্য মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, পৃথিবীর মধ্যে সব দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য আমার যুবক ভাইরা মায়ের মহব্বতটা হৃদয়ের মধ্যে রাইখা, ওলি আল্লাহর মহব্বত রাইখা একটু মহব্বত একটা জিকিরের আওয়াজ করবা, আওয়াজ যে জিকিরের তালে তালে কবরবাসীরা আযাব আল্লাহ মাফ কইরা দে, আমিন করনা গিলেগা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ضرب মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা لا إله حسبي ربي بقول حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজ মুশাল চান্দিনা ফতেপুর শাহী বাড়ি ওলিয়ে কামেল উস্তাদুল উলামা ইউনুস মিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে ও সকল আউলিয়া কেরামদের স্মরণে ফিলিস্তিন মুসলমানদের শান্তি কামনায় কবরবাসীর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদুন্নশীন আন্তর্জাতিক ইসলাম প্রচারক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন মিল্লাত আল্লামা শাহ মুহাম্মদ নাদিম রশিদ আল কাদরি পীর সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান বানিয়াপাড়া দরবার শরীফের সাজ্জাদুন্নশীন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসিম সাহেব মাদ্রাসাতুল আলী, সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ইউনুসী সাহেব, মাওলানা পীরগাদা বশির আহমদ নয়মি সাহেব, হাজী ওসমান গনি সাহেব, আশরাফুদ্দিন খান সাহেব সহ আমার পূর্বে তরুণ তেজস্বী দুইজন উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে সহযোদ্ধা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, স্নেহাস্পদ মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিক তাহেরি সাহেব এবং এখানে অগণিত উলামায়ে কেরাম রয়েছেন। আজকের প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান সাহেব। আজকের মাহফিলের যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটিকে সুন্দর করে সাজিয়েছেন, আপনাদের স্নেহাস্পদ
আমার স্নেহাস্পদ বাসির শেখ সহ মাহফিল পরিচালনায় হাফেজ গোলাম মুস্তফা আবিদি, মেহেদী হাসান, সুমন তাই, আকবর আলী সহ অনেক অতিথিবৃন্দ, সবার নাম নেওয়া খুব জরুরি, সময়ের কারণে সবার নাম না নিতে পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ, যিনি নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। আমিন। এইজন্য শুকরিয়া তার কণ্ঠটাকে দারাজ করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ। খোলা আকাশের নিচে মাহফিল হচ্ছে, যদিও আমরা দেখতেছি মাথার উপরে কিছু নাই, কিন্তু আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই ছাদের মধ্যে কি কোনো খুঁটি আছে? সেই ছাদ কিন্তু একটা না, একটার উপর আরেকটা আছে, মোট ৭টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ৭টা আসমান, একটা থেকে আরেকটা দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। একটা বানাইছে লোহা দিয়া, আর একটা বানাইছে স্বর্ণ দিয়া, আর একটা ইয়াকুত পাথর দিয়ে, একদম ভারী ভারী উপাদান দিয়ে বানাইছে। আল্লাহ তো এখানেই হলো প্রমাণ যে এত ভারী শূন্যের উপরে রেখেছেন কোন খুঁটি। বলুন সবকিছুর মালিক কে? গত 11 মাস হয়ে গেছে একাধারে মাহফিল করতেছি। 11 মাস। রমজানও করছি 32টা মাহফিল। তো এই সিজনে কিন্তু আসলে ওয়াজের সিজন না, এখন আমাদের বিশ্রামের টাইম। প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করবো, এটার সময়ও নাই, যাওয়ার সময় নাই। এরপর আপনাদের দোয়ায় দীর্ঘদিন ধরে দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রাখছি। সুন্নিরা কিন্তু বরাবরের মতোই তারা তাদের আদর্শের জানান দিতে দিতে এই পর্যন্ত আসছে। এই বিগত 11 মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে যত দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতেছেন না, ইতে হইল সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিক দলটা একটু বাড়ি তার লোকে যাই মিলে, যখন দেখছে দলটা যখন দেখছে একটু অসুবিধা হয়ে যাবে, তখন ঠাস করে আরেক দিকে ফিরে যায়। কিন্তু সুন্নিরা একদিকে যে ফিরছে এটা সোনার মরিচ, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে স্ট্যাটাস দিছি, মুনাফিকটা কিন্তু রং পাল্টাবার লাগে চেষ্টা করব, সুতরাং সাধু সাবধান। হ্যাঁ, তাকে বলে দিও হারামে আরাম নাই। এই কথা মৌলবীরা কয় না কি লেগে জানেননি? ওই যে ক্ষমতা, জনতা না ক্ষমতা, সবাইকে জনতা ভিতরে ভিতরে ক্ষমতা। মোটামুটি কেমন দিলাম? তবে সুন্নিরা কিন্তু আর ভাগ বুক থয়া থাকার সময় নাই। আপনি যেই পীরের মুরিদ হন, আমরা এখন সব এক। যে দিকটা যাবো এক দিকটা যাবো। আমরা বুঝা ফেলাইছি যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে। সুরর দিতে আমাদেরকে জায়গা দিছে, অন্যরা করছে কিনা?
এটা বৈষম্য নয়? নুসরাত ফারিয়া নামে একজন নায়িকারে গ্রেফতার করছে এয়ারপোর্ট থেকে। শাসকের আবার তার মামলার আজারে হলো হত্যাকাণ্ড মামলা। তো পরের দিন আবার তারা জামিন দিয়ে দিছে। কিন্তু আমার ওই ইসুদ্দিন যে প্রকাশ্য মবকৃষির মাধ্যমে যে তারা হত্যা করলো, দিবালোকের ন্যায় যে হত্যা করলো, সেই আসামিদের কি ধরছে? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? আজকের এই দিনে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে তারা গুম করেছিল। 21 বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে আমরা এখনো খুঁজে পাই নাই। সেই গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু আমাদের খাজা বাকিবিল্লাহ আসে নাই। এবং তার কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই। সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয়? আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে। এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজারবাগে এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব। কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দায়েম এবং জ্ঞান জানান দিতে হবে। এই কথাগুলা কইলে, এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না। যুবক ভাইরা শোনেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর মাজার ভাঙছে 89টা। এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয়? এটা কি আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি নয়? এরপরও কি আপনারা বলবেন যে সুন্নিরা কেন একত্রিত হবে না? অবশ্যই একত্রিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝা ফেলাইছি, এই জন্য আমি দম দিছি না। আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ। এই শুনুন, আপনাদের কাছে কথা আছে। যৌক্তিক দাবির লড়াইয়ে চট্টগ্রামের জমিনে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আল্লামা শহীদ রইসউদ্দিনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতেছিল, তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখনো তারা কারাগারে আছে। আমি সুন্নি জনতাকে বলবো কিভাবে কারাগার থেকে বের করতে হয়, প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। আপনার ছেলে মরলে, আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যায়, পানিটা নিয়ে যাইতো, আপনার কাছে কেমন লাগবে? এটা কি অমানবিকতা নয়? তার কি বিচার হওয়ার দরকার আছে না? আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাত পাও, মাথার চুল টুল কাটটা গলার মধ্যে জুতা ঝুলাইয়া যদি আপনাকে ভেবে পিঠে আপনার সন্তানকে মেরে ফেলতো, আপনার গায়ে কি লাগতো না? আজকের রইসউদ্দিন কালকে মঈনুদ্দিন হতে পারে কি পারে না? এই জন্য সুন্নিরা এক থাকতে হবে। আমাদের এই যে যা দেখতেছেন এটা সব হইলো বাটপাড়ার দল। এগুলো যে দিকটা রস পাই দিকটা যা ডলার খায়া কালার ফাল্লাইলা, চেয়ার ফায়া ইমান বেচালা, সুন্নিরা এগুলোর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমি পরিষ্কার কথা বলতে চাই, এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না। এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়েই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পতিতালয়কে শ্রম আইনে যদি আনা হয়, তাহলে এটাকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে? আপনার পাশে একটা পতিতা খুললা দিবে, আপনি যে প্রতিবাদ করবেন এই এখানে জিনা করে স্কিল লেগে, তখন সে বলবে এটা শ্রম আইনে আছে, এটা আমাদের আইনে আছে থাকা। এটা কি মানবেন আপনারা? এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না, গজব বহুত ভাবে কিন্তু ডাইকা আনা হচ্ছে। আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে, অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না, নারীদের বিদ্বেষী না। মা, ও মা,
আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর। আপনি বলতেছেন দেহ আমার, অধিকারও আমার, আমার যেমনি মন যেমনি চলবো না আমার। আপনি এইভাবে চলতে পারবেন না, আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজনের স্লোগান দিছে, আমি হলাম বেশ্যা বুঝে নিব হিস্সা। আচ্ছা হিস্সাটা কি? আপনি পতিতালি খুলে দিবেন, ওখানের মধ্যে আপনি থাকবেন, এটার কথা বলতেছেন? এটা জায়েজ নাই মা, খবরদার এরকম স্লোগান দিবেন না। আপনাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন, তোমাদের চোখকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। আপনারা শ্রেষ্ঠ জাত, আপনারা জানেন না। হাদিস শরীফে আপনাদের কথা বলছে 3 বার, মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার। আপনার বাবার সম্পদ যেমন আপনি পান, আপনি স্বামীর বাড়ি গেল আপনি পান, আপনাকে কিন্তু ঠকানো হয় নাই। সমান অধিকার চিল্লাই না, চিল্লাইলে আপনাদের লস হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি বুঝের সাথে কথা বলছি। এই জন্য এই দেশ আমার, এই দেশ আপনার। এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা রুখে দাঁড়াবো। এই জন্য আমরা দেশকে ভালোবাসি, ধর্মকেও ভালোবাসি। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, আপনারা কি খুশি না বেজার? খুশি। আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু 1 ঘন্টার বোঝান আপনাকে বুঝাই দিয়ে দিছি। যদি আকল থাকে, বুদ্ধি থাকে, বুঝবেন যে বুঝ পাইলেছি। আর যদি আকল আর বুদ্ধি না থাকে, মন থাকে এখানে, তন থাকে আরেক জায়গায়। একটা হলো আকল, একটা হলো ব্যাকল। ব্যাকলটা জিগা আল্লাহ জিগা, ব্যাকলটা তুই কেডা আমি কেডা, তুমি তুমি আমি আমি। আর আকল বান্ধব জিগায় তুমি কেডা আর আমি কেডা, আকল বান্ধব দিছে তুমি আমার রব, আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ। পার্থক্য এখানে, বুঝছেন? এইজন্য আবেগ দিয়ে দেশও চলে না, আবেগ দিয়ে সংসারও চলে না। দেশ করে গেছে পাতলা ফুলাবানের হাতে। এই ফুলাবান কিতাবে তাহার নাও টিপ দিলে দুধ পরে। এরা যদি যায় ওখানে দেশ চালাতে পারবো? যে নিজের গড়টা চালাতে, যার পরে টেহা হই নাই, সে যদি অনেক টাকা দেখে টেহা রাখবো এই জায়গায়, তুই বিচার পাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? সেদিন আমি বলবো, এই ছেলেরা, এই পোলাপান, আপনারা পড়ার টেবিলে মনোযোগ দেন। আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবেগে পা দিবেন না, কোন একদিন প্রতিষ্ঠিত হবেন, শিক্ষার পরে আপনারা দেশ চালাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সিদ্ধান্ত ছাত্র দিবে না, এই দেশের সিদ্ধান্ত শিক্ষক দিবে। আর কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরের সিদ্ধান্ত ছেলে দিবে না, ঘরের সিদ্ধান্ত বাবা মা দিবে। কথা কর রাইট? খবরদার আমার কথাগুলো ফেলে দিবেন না, এগুলো কাজে লাগবে। আর কে কি করবে? একদিন আমার বাইরে জন্য ধরছে, হুজুর আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না। জিজ্ঞাসলাম কেন? তোমরা কারা? আমরা হইলাম সমন্বয়ক। আমি বলছি তোমরা হইলো সমন্বয়ক, আমি হইলাম সবান্বয়ক। তুমি যখন না করছো কথা, তাহলে আমি কইয়া দিয়ে যাই যে আমি মাহফিল করবো। ইনশাআল্লাহ শুধু করি নাই, সারা রাত কি করছি। কোন আমার বাবা যেন সব জায়গায় সব কথা কইেন না। আমি ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এই যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখছি। যুবকদেরকে আমি আবারও বলছি, চান্দিনা থেকে আপনারা পড়ার টেবিলে মন দেন। ঠিক কিনা বলেন? এজন্য মবক্রেসি এবং মব সৃষ্টি করে যেভাবে মানুষকে রক্তাক্ত করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এটা আগামীর জন্য ভালো লক্ষণ। আজকে হয়তো তাকে পেয়ে আপনি মারবেন, পরের দিন আবার আপনাকে পেয়ে সে মেরে ফেলবে, এটা ভালো কোনো লক্ষণ। তবে আপনারা যারা বসছেন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? মুনাজাত না করে কেটে কেটে যাবেন, একটু হাত তোলেন। ও একজন তুলছে, জি আব্বা আপনি উঠেন। হ্যাঁ কি ওইটা নতুন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাইলে যারা মুনাজাত করে যাইবো কইছে, এরা হইলো মোমেন, ঠিক নিও। এখন যদি কেউ না করে জাগা, ওয়াদা খেলাফ হইব। কি ওয়াদা হইব? তবে যদি একান্ত কোনো প্রাকৃতিক প্রয়োজন হয়, আপনি যায়েন, ঠিক না? প্রস্রাব ধরলে, পায়খানা ধরলে, পেটে বেদনা করলে, ফিরে বেদনা করলে, তাহলে আপনি যাইেন, কিন্তু অনর্থক যায়েন না। তবে এই মাহফিলটা ফাসিল মিয়া কো, বাসির মিয়ার তো আজকে ঈদের দিন, বুঝলেন না? তা আজকে তাহির হুজুরে আইছে, খাওয়া দাওয়া করছে, জিরাই টিরাই স্টেজে উঠছে, তা খুব টেনশনে ছিল। এবার তুমি শ্বাস পালাও বাসির, মারাবা জোরে গো, পাগল একটু পাগলা টাইপের। আমার খুব মহব্বত করে, আমিও তার অনেক আদর করে, অনেক পরামর্শ দেই সুন্নতের কাজ কেমনে করা লাগে। তবে এই মাহফিলটা যে করছে বাসির মিয়ার, কি তা কষ্ট হয়েছে না? আপনারা দিয়ে এখানে 5টা লোক যদি হারিয়ে যান গেছে, হুজুর এই 3 মিনিট সময় একটা আমরা দেন, আমরা বাসির মেয়ের একটু সহযোগিতা করবো। আপনারা কইলে কি এই সময়টা আমি দিতাম না? সময়টা দিতাম নি বাজার? আচ্ছা
তাহলে 3 মিনিট আর আমার পক্ষ থেকে গেল 2 মিনিট। কয় মিনিট হইছে? 5 মিনিট। এই 5 মিনিট একটু ট্যাপ হইছে সামু আর কি। বাসের মেয়ের একটু সহযোগিতা কইলেন, কারণ তাই একটু মানে বেড়া আমরা জানি তো সব একটু খুব বেড়া ফেরত করেছে, মানে আমার একটু ভাইজান আমার কোনো কিছু নাই, আমার কিছু নাই। একটা লোক হাত তুলে কোন হুজুর আমি বাসির মেয়ের এই মাহফিলটা করছি নবীর মহব্বতে, আমি এই মাহফিলটাতে 1000 টাকা দেব। একটা লোক দাঁড়াইছেন ফহড় 1000 টাকা করে চাই, দূর দে পাগলা, দূর দে বাবা, আই দূর দে। কই আরেকজন কাটা ও মেম্বার নেই? আশরাফুদ্দিন খান দে কইও আল্লাহ চাই দেখতাছো। এটা কিন্তু সাধারণ জিনিস না, দান না। এটা কারা? আশরাফুদ্দিন খান দিছে 1000 টাকা। আল্লাহ আপনি আমি দোয়া পিসা বুঝরে একবার সবার জন্য করবেন ইনশাআল্লাহ। আমি একটু মুখে মুখে পেরে যাই। বাবা আপনার নাম কি? মুশারফ হোসেন দিছেন 1000 টাকা। জোরে করে মারহাবা। মারহাবা। আশরাফুদ্দিন সাহেব দিছে 1000 টাকা। মারহাবা করেন না। আব্দুল করিম মেম্বার কি বর্তমান না সাবেক? বর্তমান। আব্দুল মেম্বার নাম কি? ও বীর খালেদ। আব্দুল করিম মেম্বার দিছে 2000 টাকা আর 1000 টাকা। মারহাবা কোন? মারহাবা। এটা কেন? কাদুটের এক ভাই দিছে 1000 টাকা। মারহাবা কোন? আমিও দেই তারে 1000 টাকা। তাহির হুজুর দিছে 1000 টাকা। হ্যাঁ মুকিল হচ্ছে না ফিলিয়াটা কোন পাইলে ফিলিয়াটা আছে ফিলিয়াটা ওই আমরা হুজুর আলী খাই না, আমরা দেও। মারহাবা কোন? ওই ফিশা বুঝের দিকে টিআই বলতেছে। এবার কি চাইতে আপনারা কি চাইতেছেন কোন জানি? নারে তাকবীর। রাজাপুরার বিশ্ববুজুর দিলেন 1000 টাকা। মারহাবা। এটা হলো 1 লাখ টাকার মতো। মারহাবা কোনে গেলে এটা শুধু টাকা নেই, এটা অন্তরের দোয়া। কথা কোন ঠিক কি না? আল্লাহ আপনি কবুল করেন। একটা আমার সুযোগ দিন। জাহাঙ্গীর মাস্টার দিলেন নগদ 1000 টাকা। মারহাবা কোন নারী? ও নাসির ভাই নি? ওই যে ইয়ার আজকের বিশেষ অতিথি মোহাম্মদ নাসির ভাই। ওই যে একবার মাহফিল একবার ওই মাহফিলের হ্যাঁ 50,000 দিছিল। তো আজকে নাম্বারটা সেভ করছি। ভাই নাসির ভাই দিলেন, অনেক ভালো মানুষ, অনেক দান করে। তিনি দিলেন নগদ 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান 3 মিনিট শেষ হইছে, আর 2 মিনিট আছে না? নাম কি? ও জনাব উমর ফারুক সাহেব, আহলুস সুন্নাত জামাতের সভাপতি চান্দিনা থানা আছি না আমি। তিনি দিলেন নগদ পাঞ্জাতের মহব্বতে 500 টাকা। মারহাবা কোন। বাবা জান আপনি একটু গণা দেন তো কত হইছে? আপনার আরো তো 1.5 মিনিট না, এখানে আরো 1000 দেন। ওই সাইডটা থেকে একজন দেন 1000। কে দিবেন? একটু হাত তুলেন। ওয়ো এত লোক নিয়ে দোয়া ফাওয়ারও ভাগ্যের ব্যাপার। একটু দেন বিসমিল্লাহ। বাজান প্রথম যে ওয়াজ একটু করছি ভাল লাগছে নিও, এই কথাটা আপনার সাথে মিলছি নি? আর মনের সাথে মিলছি নি? মনের লোকে মিলছি নি? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আর হইছে আরেকজন তোমার নাম দি জাহিদ দিছেন নগদ 500 টাকা। হ্যাঁ 28,000। জাহাঙ্গীর বেরা দিছে আব্বা আম্মা নাই, তিনি দিছেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ এক কালা এই ওয়াদা করছিলেন না? ফাইরাল আমাদের দেখবো কই যারাম মেজ টাকা খারাপ করলে হনই ফুলা ফান্ডি উঠটা দিস। ও 1 নম্বর। আচ্ছা উজু টুজু করে যা। আর হুদ যদি এমনি 1 নম্বর 2 নম্বর দাও আঙ্গুল কিন্তু এমনি থাকবো। দেখে কয়ে দিলাম তাহির ইজিটা কইছি দিব। মোহাম্মদ আলামিন দিছে 500। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর একদিন দিলেন নগদ 100। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বাজান 1500 কিন্তু বেশি চাইছি না। বাপ মারাম বৃষ্টির মধ্যে কবর বাসতাছে, এমন আছে এই চেহারা রুসিলে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইতে পারে। আমিন। আর ওদের না আমিন দেন বাবা। পোলারা অনেক অনুনয় করে কইরে গেছে তো, এইজন্য আমি একটু ভালো করে চাইতাছি। বাবা কে আনছে দেন চান্দি? কেডা? মোহাম্মদ ইনুস মিয়া দিবেন 500। জোরে কন্যা মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আজান আর কে দিবেন? 500। এটা 500 করে দেন না, 5টা লোক। বিসমিল্লাহ একজন দেন 500। না পকেটে 500 আছে 500 দিবেন, এটা কোনো আয়ের কিছু না। পকেটে 50 টাকা থাকলে 50 টাকা দিবেন, এটা কোনো শরমের ব্যাপার না। এটা আমরা কিন্তু করে 500 আর 1000 কোনো ব্যাপার না। দান হই কেডা আইন মে আইটা আইনো প্রতি কদমে কদমে সওয়াব হইব। টিয়াডা লেন চলতে
সাহেবাজের আলী আলী শেখ বাসির মিয়ার জেডা আল্লাহ তিনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করেন আমিন। কত 1000 লই বই রইছে, মহিউদ্দিন ডাক্তার দিছে নগদ 1000 টাকা, বলেন মারহাবা। আরেকজনে দিলেন নগদ 100 টাকা, মারহাবা। আল্লাহ দেখছেন নি, এই 100 টাকা দিয়েছি না, আমার কাছে শান্তি লাগছে, আমিন। দেন নাম কি মোহাম্মদ সুমন দিলেন নগদ 1000। আল্লাহ যেই মহব্বতে দানগুলো দিতেছে আল্লাহ, আপনি তাদের কোটিপতি বানাইলে আপনার লস নাই, এমন টাকার মালিক বানাই দেন যারা মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে, আমিন কর। আরেকজন নাম বলে নাই, দিয়েছেন 500 টাকা, মারহাবা। আল্লাহ আপনি জানেন, তারা কবুল করেন, আমিন কর। আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়, দৌড়াই দৌড়াই আসেন, আল্লাহ আপনি কবুল করেন। জামাল ভাইয়ের আব্বা নাই, আহারে আমারও আব্বা নাই, আল্লাহ মাহফিলের জন্য অনেক কষ্ট করছেন, হ্যাঁ আল্লাহ আপনি তার আব্বাকে জান্নাতবাসী করেন, আমিন করেন। দেন 500 দেন। হ্যাঁ সেলিম সরকার দিয়েছেন নগদ 2000 পয়সা, মারহাবা করেন। 200 আর কি 200। কোকারা আর কারা আইন অসুবিধা নেই, মোবাইল আইছি না আজকে নাই মত কম। এই প্রজেক্টরে মা বোনদের প্যান্ডেলে যাই কিছু নিয়ে আইসা। আচ্ছা একটু বন্ধ করছ না, একটু দেখ জিরায় দেখ কিটা করতে। নগদ 1000 পয়সা মানে 100 আর কি, মারহাবা কর বাজান। ওই একজন বড় জোরাইতাছে, দেন কিটা লইতাছে, দেন আবার 1000 পয়সা দি লন লন লন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। বাবা আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, যেই লোকগুলো আইছেন এরা দিলে 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। আপনাদের কাছে কিছু লোক পাঠাইছি, আপনারা যে যা পারেন তা দিয়ে দিবেন। রাইহান সাহেব দিলেন 1000 টাকা, মারহাবা করেন। আরেকজন দিলেন, হ্যাঁ রাজীব দিছে 200, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। এই কিছু লোক জানতো, এই 150 করে আছে। আব্দুর রহমান দিছে 500 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। দেন সবাই জান, সবাই দিয়ে দেন। বাজান 5 মিনিট পার হয়ে গেছে, আমি সরি বাজান, সময় হয়ে গেছে বাজান। ওই দেন টিয়া লইতাছে, আমি কিটা করতাম মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন দিছেন। তুমি যেন বইছো, আমার আরো খুশি লাগবে, তোমার শৈল বুঝছো, সমস্যা নেই, চামড়া মানবো, সমস্যা নাই। এই কিছু লোক নামছেন নি, সবাই দেন, সবাই দেন। যারা দিবেন, যারা 500 1000 দিবেন নিয়ে আসেন, আর সবাই নামেন ইনশাআল্লাহ। আর মা বন্ধের প্যান্ডেল দেন, কে একটা গোনা দিয়েন, কত 50 টাকা। মেহেদি 500, কায়ুম 500, মেহেদি 500, কায়ুম 500। আরেকজন দিলেন 250। সালমা ফারাইছেন, সালমা দিছেন 500। আল্লাহ আপনি তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি করেন, আমিন করুন।